হ্যালো শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যে ইংলিশের মানে কম্প্রিহেনশন প্যাসেজ রয়েছে, এই কম্প্রিহেনশন প্যাসেজ থেকে আপনাদের কিন্তু 10 মার্কস রয়েছে এখানে। কম্প্রিহেনশন প্যাসেজ থেকে আপনাদের 4টি প্রশ্ন দিবে এবং হচ্ছে একটি টাইটেল বের করতে হবে এবং সামারাইজ করতে হবে। তো সেই 4টি প্রশ্ন দিবে ওখানে 4 মার্ক, এবং টাইটেল লিখলে 1 মার্ক, এবং হচ্ছে সামারাইজ যেখান থেকে যেটা করবেন সেখান থেকে আপনাদের 5 মার্ক থাকবে সামারাইজ থেকে। তো এজন্য কিন্তু এই মানে হচ্ছে যে কম্প্রিহেনশন প্যাসেজ, এই কম্প্রিহেনশন প্যাসেজ সম্পর্কে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে কম্প্রিহেনশন প্যাসেজ থেকে যেন আমি ভিডিও করি। তো আজকে আমি আপনাদেরকে কিছু কৌশল দেখিয়ে দিব যে আপনারা কিভাবে প্যাসেজ থেকে উত্তরগুলো খুব সহজে বের করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমি এর পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনাদের যে পরীক্ষার 3 ঘন্টার সময় মেনটেন নিয়ে আমি ভিডিও কিন্তু করব, যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও আরও কিছু আমি টিপস এবং ট্রিক্স আপনাদেরকে প্রদান করব স্কুল পর্যায়ে 2 লিখিত পরীক্ষার জন্য। আপনারা কিভাবে পরীক্ষা দিবেন, প্রস্তুতিটা মানে পরীক্ষার আগের দিন থেকে আপনারা কিভাবে প্রস্তুতিটা নেবেন, তো এই বিষয়ে আমি মানে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন আমি আজকে এই ভিডিওটি শুরু করতেছি। দেখুন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এখানে লিখেছি কিন্তু যে এই আপনাদের দিকদর্শন বই থেকে আমি একটি প্যাসেজ নিয়েছি। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, কারণ এটি হচ্ছে ওয়াটার পলিউশন সম্পর্কে। এই যে দিকদর্শন বইয়ের প্যাসেজ নাম হচ্ছে 5 নম্বর প্যাসেজে আপনারা এটা দেখতে পাবেন। তো এই প্যাসেজটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য এখানে হচ্ছে যে আমি আপনারা কিভাবে যে কোনো প্যাসেজ থেকে মানে প্রশ্নগুলো বের করতে পারবেন সেটি। তো কম্প্রিহেনশন প্যাসেজটা হচ্ছে আপনাদের এমন যে কম্প্রিহেনশন প্যাসেজের ভিতরেই কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো লুকায়িত থাকবে, আপনাদেরকে বের করতে হবে যে এখান থেকে আপনারা কিভাবে বের করবেন, এই কৌশলটা শুধু জানা থাকতে হবে। তো আজকে আমি এই প্যাসেজটির দ্বারা আপনাদেরকে একটু বুঝায় দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তো দেখুন, আমি প্রথমেই যে কথাটি আপনাদেরকে বলবো যে কম্প্রিহেনশন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আপনাদের আসবে, এই প্রশ্নগুলোর উত্তর করার আগে আপনারা অবশ্যই এই যে প্রশ্নগুলো দেখবেন আগে, মানে কম্প্রিহেনশন প্যাসেজটা পড়ার আগেই আপনারা এখানে যে প্রশ্নটা রয়েছে, যে এই প্রশ্নটা মানে যে 4টি প্রশ্ন থাকে, একের নাম্বারে যে 4টি প্রশ্ন থাকে, এই যে 4টি প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই 4টি প্রশ্ন আগে আপনারা ভালোভাবে দেখবেন। প্রথমে আগে দেখবেন, প্যাসেজটা পড়ার আগে দেখবেন, আমি বলতেছি এই যে কি সম্পর্কে বলেছে সেটি আগে দেখবেন। দেখুন এখানে প্যাসেজ পড়ার আগে আমরা এখানে যে প্রশ্ন দেখে নিচ্ছি। দেখুন এখানে রয়েছে যে হোয়াট ইজ দ্য ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে হাউ ডাস ম্যান কোয়ান্টামিনেট ওয়াটার। তৃতীয় নম্বর প্রশ্ন রয়েছে হাউ ডাস মিল অ্যান্ড ফ্যাক্টরিজ পলুট ওয়াটার। এবং 4 নম্বরে রয়েছে দেখুন হাউ ডু ওয়াটার ভেহিকলস কোয়ান্টামিনেট ওয়াটার। তো এই যে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে যে পয়েন্টগুলো, প্রশ্নের কি পয়েন্ট চেয়েছে, এখানে কি চেয়েছে ভাইটাল এলিমেন্ট। দেখুন এখানে ভালোভাবে বুঝবেন, আর ভিডিওটি একটু বড় হবে। আমি বলে রাখতেছি আগেই যে আপনারা যারা মানে কম্প্রিহেনশন প্যাসেজ থেকে মানে 10 মার্কে আপনারা পেতে চান, তারা অবশ্যই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না, 5 সেকেন্ড স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন। তাহলে শুধুমাত্র এই প্যাসেজ থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে 10 মার্কের উত্তর করতে পারবেন। তো দেখুন এই যে এটা আগে দেখবেন, যেখানে কি চেয়েছে, এখানে চেয়েছে ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের যে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ভাইটাল এলিমেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান, এবং অফ দ্য এলিমেন্ট এনভায়রনমেন্ট অর্থাৎ হচ্ছে পরিবেশের যে গুরুত্বপূর্ণ উপাদান কি সেটি কিন্তু চেয়েছে। সুতরাং আমরা কিন্তু এখানে জেনে নিলাম আগে যে প্রশ্নটার মধ্যে কি চেয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখতেছি আমরা কি, যে ম্যান কন্টামিনেট ওয়াটার, মানে এখানে চেয়েছে যে ম্যান কন্টামিনেট ওয়াটার। প্রশ্নটা এখানে করেছে কি, যে মানুষ কিভাবে মানে পানি দূষিত করে। ম্যান কন্টামিনেট ওয়াটার আমরা কিন্তু এখানে দেখে নিলাম যে এখানে ম্যান কন্টামিনেট চেয়েছে ওয়াটার। তো এটি কিন্তু আমরা এই প্যাসেজের মধ্যে খুঁজবো। তো এরপরের প্রশ্নটাতে দেখুন চেয়েছে যে এখানে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলুট ওয়াটার, মানে মিল ফ্যাক্টরিগুলো কিভাবে পানিকে দূষিত করে সেটি চেয়েছে কিন্তু এখানে। তো এটিও আমরা দেখে নিলাম। তারপর দেখুন চেয়েছে যে ওয়াটার ভেহিকলস কন্টামিনেট ওয়াটার, মানে ওয়াটার ভেহিকল যে নৌযানগুলো রয়েছে, স্টিমার, লঞ্চ, এগুলো যেগুলো হচ্ছে পানিতে চলাচল করে, তো এই যানগুলো কিভাবে পানিকে দূষিত করে সেই সম্পর্কে কিন্তু উত্তর মানে তারা প্রশ্ন করেছে। তো আমরা 4টা প্রশ্ন কিন্তু দেখে নিলাম। এখন আমরা সুন্দরভাবে প্যাসেজটি পড়বো। দেখুন আমরা প্রথমে আমি প্যাসেজটি পড়তেছি, আপনারা সুন্দরভাবে খেয়াল করুন। প্রথমে প্যাসেজের শুরুতে রয়েছে দেখুন যে ওয়াটার, যে কমা রয়েছে যে অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য এলিমেন্ট। তো আমরা কিন্তু প্রশ্ন প্রথমে দেখেছি যে ওখানে কিন্তু চেয়েছে যে ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এই যে এতটুকু ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট।
এই যে দেখুন ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তার মানে এই যে এতটুকু আমরা কিন্তু আগে পড়ে নিয়েছি বিধায় কিন্তু আমরা প্রথমেই মানে বের করে ফেলতে পারলাম যে ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট কি, এই ওয়াটার। তার মানে পরিবেশের যে অ্যানাদার মানে পরিবেশের অন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি, এই যে ওয়াটার। যেমন প্রথম 1 নম্বর উত্তর কিন্তু আমাদের বের হয়ে গেল। তো তারপরে পুরো প্যাসেজটাকে পড়ি। যেমন যে ইজ অলসো পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েস, তার মানে কি ওয়াটার অ্যানাদার ভাইটাল এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট ইজ অলসো পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েস, মানে হচ্ছে যে দেখুন যে পানি অন্য উপাদান মানে পরিবেশের অন্য গুরুত্বপূর্ণ উপাদান পানিও, এই যে পানিও অলসো থাকার কারণে এখানে হবে পানিও কি হয়, পলিউটেড, ইজ পলিউটেড মানে দূষিত হয়, ইন ডিফারেন্ট ওয়েস মানে হচ্ছে বিভিন্নভাবে দূষিত হয়। এরপর 2 নম্বর লাইনে দেখুন লেগেছে কি, যে ম্যান pollutes water by throwing waste into it। দেখুন আমরা কিন্তু এখানে এই যে এটি কিন্তু দেখেছি যে এই যে দেখুন এখানে যে ম্যান কন্টামিনেট ওয়াটার মানে কন্টামিনেট মানেও কিন্তু কিছু আপনাদের দূষিত করা, কন্টামিনেট মানে কিন্তু দূষিত করা, এই পলুট মানেও কিন্তু দূষিত করা। এই যে এখানে দেখুন এই যে পলুট মানে কি, দূষিত করা। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যান কন্টামিনেট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, তার মানে মানুষ কিন্তু বিভিন্নভাবে এই যে মানে ময়লা আবর্জনা পানিতে ফেলে, হ্যাঁ, এই পানিকে দূষিত করে। তো এখানে শুধু একটু কিন্তু দিয়ে দিয়েছে মানে অর্থটা ইংরেজির, এই যে এখানে যে দিয়েছে কন্টামিনেট, এটি মানেও দূষিত করা, এই পলুটস মানেও দূষিত করা, তার মানে উত্তর কিন্তু আমাদের এখানে আছে। তো এটা আমি পরে বুঝাচ্ছি আপনাদেরকে। তো আমি পুরো প্যাসেজটাকে পড়ি। দেখুন 3 নম্বর সেন্টেন্সে যেটি লিখেছে দেখুন যে ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড হচ্ছে ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ডস, মানে ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স, অর্থাৎ যে কৃষকরা রয়েছে তারা ব্যবহার করে কেমিক্যাল মানে কিন্তু হচ্ছে রাসায়নিক, এই ফার্টিলাইজার মানে হচ্ছে সার, তার মানে কৃষকরা সার ব্যবহার করে। তো এবং হচ্ছে কি ইনসেকটিসাইডস মানে কিন্তু কীটনাশক, এই যে ইনসেকটিসাইড মানে হচ্ছে কীটনাশক, তার মানে কি কৃষকেরা এই যে আপনার হচ্ছে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে তাদের কোথায়, জমিতে, তাদের মাঠে বা জমিতে। যখন এই দেখুন রেইন অ্যান্ড ফ্লাডস ওয়াশ অ্যাওয়ে, মানে যখন এই যে রেইন মানে বৃষ্টি যখন হয় এবং এই যে ফ্লাড বন্যা হয়, তো রেইন অ্যান্ড ফ্লাডস যখন বৃষ্টি এবং বন্যা হয়, ওয়াশ অ্যাওয়ে, এই যে দেখুন ওয়াশ অ্যাওয়ে মানে ধুয়ে নিয়ে যাওয়া, এই যে ওয়াশ অ্যাওয়ে মানে ধুয়ে নিয়ে যাওয়া, তার মানে যখন বৃষ্টি এবং বন্যা হয় তখন ধুয়ে নিয়ে যায় সাম অফ দিস কেমিক্যালস, এই কেমিক্যালগুলো বা এই যে রাসায়নিক সারগুলো রয়েছে এগুলোর কিছু অংশ কিন্তু ধুয়ে নিয়ে যায় বৃষ্টির মাধ্যমে, বন্যার মাধ্যমে। দে গেট মিক্সড উইথ এই যে ওয়াটার ইন রিভার, ক্যানালস অ্যান্ড হচ্ছে পন্ডস, মানে তারা কি হয় মিক্সড হয়ে যায়, মানে মিশ্রিত হয়ে যায়, ওয়াটার এই পানিটা মিশ্রিত হয়ে যায় কোথায়, নদীতে, ক্যানাল মানে খাল এবং পন্ড মানে পুকুর, এই যে পন্ড মানে নদী, খাল এবং পুকুরের পানিতে এই কেমিক্যালগুলো কি হয়, মিশ্রিত হয়ে গিয়ে কিন্তু দূষিত হয়। এরপরের লাইনটা দেখুন, এই যে দেখুন যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো থ্রো দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু রিভার্স অ্যান্ড ক্যানালস অ্যান্ড থাস পলিউট দ্য ওয়াটার। তার মানে কি এখানে বলতেছে যে দেখুন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, যে মিল ফ্যাক্টরিগুলো রয়েছে এগুলোও কিন্তু এই যে নিক্ষেপ করে তাদের যে পয়জনাস কেমিক্যাল রয়েছে, যে তাদের বিষাক্ত যে কেমিক্যালগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে বিষাক্ত রাসায়নিক গুলো রয়েছে না, বিষাক্ত যে রাসায়নিকগুলো রয়েছে এগুলো, এবং হচ্ছে এই যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো হচ্ছে ময়লা আবর্জনাগুলো সেই মিল ফ্যাক্টরির, সেগুলো কি করে ইনটু রিভার, নদীতে ফেলে এবং ক্যানাল, খালের মধ্যে ফেলে, এবং থাস পলুট দ্য ওয়াটার, এইভাবেই কিন্তু তারা, থাস মানে এইভাবে, তো এইভাবে কি করে পলুট দ্য ওয়াটার, পানি দূষিত হয়। এরপরের লাইনটাতে দেখুন লিখেছে যে ওয়াটার ভেহিকলস অলসো, এই যে এটি ওয়াটার ভেহিকলস অলসো পলুট রিভার্স বাই ডাম্পিং অয়েল, ফুড ওয়েস্ট অ্যান্ড হিউম্যান ওয়েস্ট ইনটু দেম, মানে ওয়াটার ভেহিকলস মানে কি, যে নৌযানগুলো রয়েছে, যেমন হচ্ছে স্টিমার, তারপর হচ্ছে লঞ্চ, এগুলো যেগুলো পানিতে চলাচল করে, তো এইগুলো কিন্তু এই যানগুলো এই যে অলসো থাকার কারণে এই যানগুলো কি করে, মানে নৌ চলাচল যে যানগুলো রয়েছে এগুলোও কিন্তু এই পলুট দূষিত করে রিভার মানে নদীকে দূষিত করে বাই ডাম্পিং অয়েল মানে হচ্ছে কি অপরিচ্ছন্ন যে তেল রয়েছে, এই অপরিচ্ছন্ন তেল, ফুড ওয়েস্ট মানে খাদ্য আবর্জনা, অ্যান্ড হিউম্যান ওয়েস্ট মানে মানুষ নিঃসৃত যে ময়লাগুলো রয়েছে, আবর্জনাগুলো রয়েছে, এগুলো এই ইনটু দেম নদীতে বা সাগরে ফেলে। এরপরে দেখুন যে এই যে ইনস্যানিটারি মানে কি, ইনস্যানিটারি ল্যাট্রিন মানে হচ্ছে যে অস্বাস্থ্যকর যেই মানে পায়খানাগুলো রয়েছে, টয়লেটগুলো রয়েছে, এবং unsafe drains extending on river and canals banks are also responsible for further pollute on,
মানে হচ্ছে যে এই যে মানে অপরিচ্ছন্ন যেই পায়খানা এবং হচ্ছে আনসেফ যে ড্রেন মানে অনিরাপদ যে ড্রেনগুলো রয়েছে মানে নালাগুলো, এগুলো স্ট্যান্ডিং অন রিভার মানে নদীর পাড়ে বা এই নদীর পাড়ে বা নদীর যে সাইডে আর কি থাকে এবং ক্যানাল খালের যে পাড়ে বা সাইডে থাকে। আর অলসো এগুলোও কিন্তু দায়ী, রেসপন্সিবল মানে দায়ী, এগুলো দায়ী ফর ফার্দার পলুট অন। তো এই যে এগুলোও কিন্তু মানে এই পানি দূষণের জন্য দায়ী। এরপরে দেখুন আমি দেখাচ্ছি পরের লাইনটা যে থাস ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই ভ্যারিয়াস কারেন্টস অফ ওয়েস্ট ইন ফিল্ড। মানে এইভাবে থাস মানে এইভাবে ওয়াটার ইজ কন্টামিনেটেড মানে পানি দূষিত হয় বাই দ্বারা ভ্যারিয়াস কাইন্ড অফ ওয়েস্ট অ্যান্ড ফিল মানে বিভিন্ন ধরনের এই যে ময়লা আবর্জনা, এই নোংরা ময়লা আবর্জনা দ্বারা কিন্তু এভাবেই পানি দূষিত হয়। এই যে প্যাসেজটা কিন্তু আমরা পড়লাম, তো প্যাসেজ পড়াশোনা কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই যে এই মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ দ্বারা তারা কিন্তু প্রশ্ন করেছে, তারা এই ভাইটাল এনভায়রনমেন্ট দ্বারা কিন্তু তারা প্রশ্ন করেছে। এরপরে যে ম্যান কন্টামিনেটস কিভাবে মানুষ মানে দূষিত করে পানিকে, সেটি দ্বারা কিন্তু তারা কিন্তু প্রশ্ন করেছে। তো আমরা কিন্তু এখানে বের করতে পারলাম এবং হচ্ছে যে ওয়াটার ভেহিকলস দ্বারা কিন্তু তারা প্রশ্ন করেছে। তা এগুলো আমি যখন আগেই প্রশ্নটা পড়ে নিলাম তখন কিন্তু এখানে আমি যখন প্যাসেজটা পড়তে গেলাম তখন এগুলো কিন্তু আমার নলেজে চলে আসছে যে হ্যাঁ এগুলো দ্বারা প্রশ্ন এসেছে, তখন কিন্তু আমি এগুলো কিন্তু আন্ডারলাইন করে রাখতে পারলাম। তো তখন এরপরে আমরা কিন্তু উত্তরগুলো করব। তো এখানে কি বলেছে দেখুন, যে হোয়াট ইজ দ্য ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। আপনারা প্যাসেজটা কিন্তু 2-3 বার পড়বেন, একবার নয় 2-3 বার পড়বেন। আগে এই প্রশ্নগুলো পড়বেন আমি বললাম, পড়ার পরে এই প্যাসেজটা পড়বেন। তো প্রশ্নে কি চেয়েছে সেটা এখানে প্যাসেজে যখনই পাবেন তখন সেটা কি করবেন, আন্ডারলাইন করবেন নিচে আস্তে করে। আন্ডারলাইন করার পরে আবার প্যাসেজটা পড়বেন, প্যাসেজটা কি সম্পর্কে বলেছে এটা বোঝার চেষ্টা করবেন, এরপরে আপনার উত্তর করবেন। দেখুন প্রথম প্রশ্ন কি, প্রথম প্রশ্ন বলেছে যে হোয়াট ইজ দ্য ভাইটাল এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের মানে গুরুত্বপূর্ণ উপাদানটা কি। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান আমরা প্রথম লাইনে কিন্তু পেয়ে গেছি, যে দেখুন যে ওয়াটার অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই যে পানি। তার মানে এটা কিন্তু উত্তর আমরা দেখুন করে ফেলেছি যে ওয়াটার ইজ দ্য ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। তো এভাবে কিন্তু প্রত্যেকটা প্যাসেজ, যে কোনো প্যাসেজ আসুক না কেন, যে কোনো প্যাসেজ আসুক না কেন, আপনি এই প্যাসেজের ভিতরের থেকে কিন্তু উত্তরগুলো খুঁজে পাবেন যদি আপনারা ভালোভাবে দেখেন, একটু খোঁজেন। এবং আমি আবার দেখাচ্ছি দেখুন যে 2 নম্বর যে প্রশ্নটা বলেছে যে হাউ ডাস ম্যান কন্টামিনেট ওয়াটার, মানুষ কিভাবে পানিকে দূষিত করে। এটি সম্পর্কে এইখানে যেটি দেখুন দিগদর্শন বইয়ের যে উত্তরটি রয়েছে এই 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 প্রশ্নটার, সেটি হচ্ছে যে এই লাইনটি, ম্যান পলুটস ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, এই যে এইটি। কিন্তু আমি এখানে উত্তরটা দেখুন কীভাবে লিখেছি, যে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, ম্যান কন্টামিনেটস ওয়াটার বাই থ্রোয়িং ভ্যারিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। দেখুন আমি কিন্তু একটু মানে আরও একটু সাজিয়ে লেগেছি এখানে এই দিগদর্শন বই থেকেও। তারা কিন্তু পুরো এই লাইনটা উঠাই দিয়েছে এখানে প্যাসেজে, যে ম্যান পলুটস দেয় নেই, মানে প্রশ্ন যেটা চেয়েছে তাই দিয়েছে, যে এখানে চেয়েছে কি কন্টামিনেট মানে কন্টামিনেটস মানে হচ্ছে কি দূষিত। এখানে পলুটস মানে কিন্তু দূষিত করা, কন্টামিনেটস মানেও দূষিত করা, কিন্তু এখানে যেহেতু প্রশ্নের মধ্যে কন্টামিনেটস উল্লেখ আছে এই জন্য কিন্তু এই উত্তর লেখার সময় কন্টামিনেটস লিখতে হবে, এই পলুটসটা তখন লেখা যাবে না। তো এই যে দেখুন এখানে ম্যান ওরা লিখেছে যে এখানে দিছে কন্টামিনেটস ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, এতটুকু। কিন্তু আমি দিয়েছি দেখুন এখানে উত্তরে, এই যে দেখুন এখানে যে ম্যান কন্টামিনেটস ওয়াটার বাই থ্রোয়িং মানে মানুষ পানিকে দূষিত করে বাই থ্রোয়িং নিক্ষেপ করা দ্বারা। কি নিক্ষেপ করা দ্বারা? ভেরিয়াস কাইন্ড অফ ওয়েস্ট অ্যান্ড ফিল, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা নিক্ষেপ করা দ্বারা। দেখুন আমি কিন্তু প্যাসেজ থেকে কিন্তু লিখেছি এটা, এই যে দেখুন এখান থেকে নিয়েছি আমি, এই যে দেখুন সবার শেষে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কন্টামিনেটেড বাই ভ্যারিয়াস কাইন্ড অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। এইটা আমি কিন্তু এই যে 2 নম্বরে কিন্তু আমি সুন্দরভাবে গুছাই দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভ্যারিয়াস কাইন্ড অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারিয়াস কাইন্ড অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। তো কন্টামিনেট যেহেতু এটা যেই টেন্সে প্রশ্ন করবে ওই টেন্সে উত্তর দিবেন। এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে উত্তর করেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো এখানে মানে প্রশ্ন করেছে, তো এই জন্য কিন্তু উত্তরটাও আপনারা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিবেন। এখানে দেখুন বলছে হাউ ডাজ ম্যান কন্টামিনেট ওয়াটার, মানুষ কিভাবে পানিকে দূষিত করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তখন আমরা লিখবো কি, এই যে এখান থেকে ম্যান কন্টামিনেট ওয়াটার, কন্টামিনেটের সাথে এস যোগ করবেন, যেহেতু এই যে ম্যান, এই ম্যানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এরপরে ভার্ব যেটি আসবে তার সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। এই জন্য এখানে কি করবেন, এই যে এস দিবেন শুধু, যে ম্যান কন্টামিনেটস ওয়াটার, মানুষ পানিকে দূষিত করে কিভাবে, এই যে এখানে বাই থ্রোয়িং, এই যে এখান থেকে নেবেন বাই
থ্রোয়িং নিক্ষেপ করা দ্বারা। যেমন এখানে রয়েছে যে এখানে দেখুন যে বাই থ্রোয়িং নিক্ষেপ করা দ্বারা। কি নিক্ষেপ করা দ্বারা? এইখানে আমি এতটুকু না দিয়ে আমি সাজিয়ে এখান থেকে দিলাম আরো ভালো দেখার জন্য, যে বাই থ্রোয়িং দেওয়ার পরে এইখান থেকে দিলাম যে ভ্যারিয়াস কাইন্ড অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। এখন কিন্তু আমার কিন্তু উত্তরটা আরো খুব সুন্দর হলো এখানকার। এবার 3 নম্বর প্রশ্নটা দেখুন যে হাউ ডাজ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউট ওয়াটার। কিভাবে মিল ফ্যাক্টরিগুলো পানিকে দূষিত করে। যে মিল ফ্যাক্টরি আমরা যে এখানে বের করে ফেলেছি, আন্ডারলাইন করেছি, যে দেখুন হাইলাইটস করেছি যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ also throw, এখানে প্যাসেজের মধ্যে রয়েছে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো থ্রো দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু রিভার অ্যান্ড ক্যানলস অ্যান্ড থাস পলিউট দ্য ওয়াটার। এখানে কিন্তু এটা রয়েছে। তো আমরা এখানে উত্তরটা কিভাবে করব দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, প্রশ্ন কিভাবে বলেছে যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউট ওয়াটার। তো আমরা এখানে দেবো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এই যে এখানে 3 নম্বরে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউটস ওয়াটার বাই থ্রোয়িং। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউটস ওয়াটার বাই থ্রোয়িং নিক্ষেপ করা দ্বারা, মানে যে মিল ফ্যাক্টরিগুলো রয়েছে, যে কলকারখানাগুলো রয়েছে, এগুলো কি করে নিক্ষেপ করে, যে বাই থ্রোয়িং নিক্ষেপ করা দ্বারা তাদের কি যে দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু রিভার্স অ্যান্ড ক্যানালস অ্যান্ড থাস পলিউট দ্য ওয়াটার। এভাবেই কিন্তু পানি দূষিত হয়। এটা লাইনটা আমি কই থেকে নিয়েছি দেখুন, এই যে এখান থেকে, এই যে দেখুন মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এরপর এই যে অলসোটা খালি এখানে বাদ যাবে। তো আমি দিয়েছি কিন্তু যে মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এই যে দেখতে পাচ্ছেন প্রশ্নে যা বলছে তাই লিখবেন যে মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউটস ওয়াটার, দেওয়ার পরে পলিউটস দিবেন, দেওয়ার পরে ওয়াটার, এই যে এখান থেকে নেবেন থ্রো আছে, আমি দিয়েছি কিন্তু বাই থ্রোয়িং মানে নিক্ষেপ করা দ্বারা। তো এটা কিন্তু সম্ভবত দিগদর্শন বইয়ে ডাইরেক্ট এটা দিয়ে দিয়েছে যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থ্রো দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু রিভার্স অ্যান্ড ক্যানেলস অ্যান্ড থাস পলিউট দ্য ওয়াটার। কিন্তু আমি এখানে দেখুন একটু সাজিয়ে দিয়েছি আমি প্রশ্নটা, এই এবং প্যাসেজ থেকেই কিন্তু আমি এগুলো বের করে দিলাম। এই যে আমি এইভাবে লিখলাম যে মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হ্যাঁ এই যে দেখুন প্রশ্নটা কি আসছে যে মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউটস ওয়াটার, এতটুকু দিলাম। দেওয়ার পরে আমি এখানে শুধু যোগ করলাম যে বাই থ্রোয়িং নিক্ষেপ করা দ্বারা, দেয়ার, এই যেখান থেকে আমি পুরোটা তুলে দিলাম যে দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু রিভার্স অ্যান্ড ক্যানলস অ্যান্ড থাস পলিউট দ্য ওয়াটার। শেষ উত্তর কিন্তু শেষ এটা। এরপরে দেখুন এই যে ওয়াটার ভেহিকলস, হাউ ডু ওয়াটার ভেহিকলস কন্টামিনেট ওয়াটার, মানে নৌ যানবাহন যেগুলো আছে, নৌযানগুলো, এগুলো কিভাবে পানিকে দূষণ করে। এই যে আমরা এখানে কিন্তু যখন প্যাসেজ পড়েছি তখন কিন্তু আমরা বের করে ফেলেছি যে এখান থেকে যে ওয়াটার ভেহিকলস থেকে এসেছে, যে ওয়াটার ভেহিকলসগুলো কিভাবে পানি দূষণ করে। তাহলে দেখুন এখানে কি লিখেছে প্যাসেজের মধ্যে যে ওয়াটার ভেহিকলস অলসো pollute river by dumping oil, food waste and human waste into them। তাহলে আমি এখানে দেখুন উত্তরের মধ্যে সুন্দরভাবে এখানে গুছিয়ে লিখেছি যে এই দেখুন ওয়াটার ভেহিকলস কন্টিমিনেট ওয়াটার বাই ডাম্পিং ওয়েল, ফুড ওয়েস্ট অ্যান্ড হিউম্যান ওয়েস্ট ইনটু ওয়াটার। এই দেখুন এখানে কিন্তু রয়েছে যে ইনটু দেম, আমি দিয়েছি কি ইনটু ওয়াটার। একটু বুঝে বুঝে শুধু খালি দিবেন, কিন্তু সব কিন্তু ওখান থেকেই পাবেন। তাহলে ইনটু ওয়াটার পানিতে ফেলার কারণে, যে ওয়াটার ভেহিকলস কন্টিমিনেট ওয়াটার বাই ডাম্পিং, এখান থেকে পুরোটা আমি কিন্তু নিলাম যে ওয়াটার ভেহিকলস অলসোটা খালি বাদ। এগুলো বুঝতে হবে সাধারণ জিনিসগুলো, যে ওয়াটার ভেহিকলস অলসো বাদ। আমরা এখানে নিলাম কি ওয়াটার ভেহিকলস মানে যে কন্টিমিনেট, এখানে পলুট আছে, আমরা পলুটটা নিলাম না, যেহেতু প্রশ্নের মধ্যে কন্টিমিনেট দিয়ে এসেছে, যে কন্টিমিনেট, এই জন্য আমরা এখানে নিলাম যে ওয়াটার ভেহিকলস কন্টিমিনেট কি করেছে কন্টিমিনেট, এই যেমন ওয়াটার ভেহিকল কন্টিমিনেট বাই কি দ্বারা, যে ডাম্পিং মানে যে নোংরা তেল দ্বারা, যে কন্টিমিনেট বাই ডাম্পিং ওয়েল। এই যে রিভারটা দেখতেছেন এখানে, এই যে রিভার, এই রিভারটা আমরা এখানে দেবো না, এখানে শুধু আমরা দেবো যে কন্টিমিনেট মানে দূষিত করে, এই যে বাই ডাম্পিং অয়েল অপরিচ্ছন্ন তেল দ্বারা, ফুড ওয়েস্ট খাদ্য আবর্জনা দ্বারা, অ্যান্ড হিউম্যান ওয়েস্ট এবং হচ্ছে মানুষ নিঃসৃত ময়লা আবর্জনা দ্বারা, ইনটু এই ওয়াটার, আমি দিয়ে দিলাম ইনটু ওয়াটার, পানিতে ফেলার মাধ্যমে, পানিতে নিক্ষেপ করার মাধ্যমে। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল এই 4টা প্রশ্ন। দেখুন এখান থেকে ভিতরেই প্যাসেজের ভিতরেই সবগুলো উত্তর আপনারা কিন্তু 4টা পেয়ে যাবেন। এবার হচ্ছে আমাদের 2য় নম্বর প্রশ্ন হচ্ছে যে টাইটেল কিভাবে লিখবো। আপনারা প্রশ্ন করেছিলেন যে টাইটেল কিভাবে লিখবেন। আপনারা আমার ভিডিওর যে টাইটেল রয়েছে আপনারা কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন আমি একটা টাইটেল লিখেছি। আমার যে মূল ভিডিওটা, আমি কি সম্পর্কে ভিডিওটা করতেছি এর একটি কিন্তু টাইটেল রয়েছে আমার, এই মানে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে টাইটেল রয়েছে কি, যে কম্প্রিহেনশন প্যাসেজ থেকে কিভাবে কি অ্যান্সার, টাইটেল সামারাইজ করবেন। তার মানে কি আমি যে ভিডিওটা করতেছি কি বিষয় করতেছি এইটারে কিন্তু টাইটেল মানে কি, টাইটেল মানে হচ্ছে কিন্তু শিরোনাম করা, মূল কি বিষয় সেটা হচ্ছে টাইটেল। এই যে এখানে দেখুন আমি অ্যান্সার দিলাম
এই যে দেখো, ও আরেকটা বিষয় সেটি হচ্ছে যে উত্তর কিভাবে লিখবেন, এই যে মাঝে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 দেবেন, ঠিক খাতার মাঝ বরাবর, মানে উপরে মাঝ বরাবর মানে খাতার দিয়ে এই পাশে নিচ থেকে এ দিবেন। এখানে আর 1 দেওয়ার দরকার নেই, সেখানে শুধু এ দেবেন। এই যে এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 দিয়েছেন মাঝে, দেওয়ার পরে এখানে কোশ্চেন নং 1 এর এই যে এ দিয়ে এই যে আপনার হচ্ছে রোমান সংখ্যা, যেগুলো রোমান সংখ্যা দিয়ে যেভাবে আছে সেভাবে লিখবেন। রোমান সংখ্যা 1 দিয়ে এই যে এটা ওয়াটার এই যে উত্তর লিখলেন, তারপর 2 দিয়ে এই যে উত্তর লিখলেন, এইভাবে লিখবেন। তারপরে বি নম্বর দিবেন, বি এর পরও কিন্তু বি দিয়ে আবার অ্যান্সার লেখার দরকার নেই, কারণ অ্যান্সার কিন্তু উপরেই লিখছেন যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, 1 নং প্রশ্নের উত্তর। এবার এই যে বি দিবেন, দিয়ে এসে আপনার হচ্ছে টাইটেলটা শুধু লিখে দেবেন। আমি কি টাইটেল লিখেছি দেখুন, ভালোভাবে দেখুন। টাইটেলটা আমি কিন্তু এখানে লিখেছি যে ওয়াটার পলিউশন। এই যে দেখুন ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন মানে কি, পানি দূষণ। তাহলে ওয়াটার পলিউশন যেহেতু মানে এই প্যাসেজটা আমি পরে কি বুঝলাম, এই প্যাসেজটা পরে দেখলাম যে এটি কিন্তু হচ্ছে যে পানি দূষণ সম্পর্কে। তাহলে যে সম্পর্কে বলবে বা মূল যে বিষয়বস্তুটা থাকবে ওই প্যাসেজটার মধ্যে, ওইটাই আপনি টাইটেল করে দেবেন, আর কিচ্ছু না। এখানে কিন্তু এই যে আমি ওয়াটার পলিউশন লিখেছি, এটাতে 1 মার্ক কিন্তু আমি পেয়ে যাবো। এই যে কেটে গেছে, যাই হোক, এখানে কিন্তু 1 মার্ক আমি পেয়ে যাব। এই যে দেখুন, মনে করুন যে আপনার এখানে ওয়াটার পলিউশন সম্পর্কে এসেছে, ধরুন এখানে অন্য প্যাসেজ আসলো, মনে করুন বাংলাদেশের কোনো, মনে করুন যে মানে দারিদ্রতা সম্পর্কে কোনো প্যাসেজ আসলো, তখন কিভাবে লিখবেন টাইটেলটা? তখন দিবেন মনে করেন যে পোভার্টি অফ বাংলাদেশ, বাংলাদেশের দারিদ্রতা। তারপর ধরুন বিশ্বায়ন সম্পর্কে, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন সম্পর্কে ধরুন প্যাসেজ এসেছে, তখন আপনারা টাইটেলটা কিভাবে করবেন? সরাসরি লিখে দিবেন গ্লোবালাইজেশন, 2 নম্বর উত্তরে গ্লোবালাইজেশন। আবার মনে করুন যে গাছপালার গুরুত্ব নিয়ে কোনো মানে এসেছে, প্যাসেজ এসেছে, গাছপালার কি গুরুত্ব, গাছপালা আমাদের কি উপকার করে, তখন আপনারা সরাসরি দিয়ে দেবেন টাইটেল ইম্পর্টেন্স অফ ট্রিজ, মানে গাছের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ট্রিজ। এরপরে সময়ের সঠিক ব্যবহার যদি সম্পর্কে কোনো, ধরুন মনে করেন যে প্যাসেজ চলে এসেছে যে সময়ের সঠিক ব্যবহার আমরা কিভাবে করব, সময়ের সঠিক ব্যবহার করা আমাদের উচিত, এই যে সময়ানুবর্তিতা, এটা নিয়ে যদি প্যাসেজ চলে আসে, তখন আপনারা টাইটেলটা কিভাবে করবেন, যে প্রপার ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার, এটি কিন্তু টাইটেল। আবার মনে করেন ধরুন সামাজিক মূল্যবোধ এর কোনো গুরুত্ব, মানে সামাজিক মূল্যবোধের যে গুরুত্ব, এটি সম্পর্কে আসলে একটা প্যাসেজ, তখন কীভাবে লিখবেন? মনে করেন যে তখন লিখতে পারবেন যে ইম্পর্টেন্স অফ সোশ্যাল ভ্যালুস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সামাজিক মূল্যবোধের গুরুত্ব। এই যে টাইটেল, টাইটেল লেখা কিন্তু মানে একদম ইজি। আপনারা যেটা মানে ভয় করতেছেন যে টাইটেল কীভাবে লিখবো, যেটি সম্পর্কে বলবে, আমি আবারও ভালোভাবে বলতেছি আপনাদেরকে, যেটি সম্পর্কে প্যাসেজটা আসবে, গাছপালার গুরুত্ব, পরিবেশ দূষণ, জনসংখ্যার যেই মানে যে মানে সমস্যা, বাংলাদেশের দারিদ্রতা, এগুলো, কোনো বন্যার যদি মানে আসে, এগুলো যে কোনো যেটাই আসবে সেই বিষয়টাই টাইটেল করে দিবেন। আমি যেমন এখানে যে দেখুন ওয়াটার পলিউশন সম্পর্কে এসেছে, পানি দূষণ, আমি কিন্তু টাইটেল কি করেছি দেখুন, ওয়াটার পলিউশন। 1 মার্ক কিন্তু এখানে কমন একদম। এবার 3 নম্বরে টাইটেল সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। এবার 3 নম্বরে মানে সি নম্বরে যেটি মানে আপনাদের প্রশ্ন, সেটি হচ্ছে যে সামারাইজ করতে বলবে। যে প্যাসেজটি আপনি পড়লেন, এই প্যাসেজ থেকে আপনাকে সামারাইজ করতে হবে। আগে বুঝতে হবে সামারাইজটা কি। সামারাইজ মানে হচ্ছে সারসংক্ষেপ। সামারাইজ মানে কি, সারসংক্ষেপ। আমরা যে যে সারাংশ লিখি না, সারাংশ, সারমর্ম, একটা কিন্তু মনে করুন যে অনেকগুলো লাইন দেয়া থাকে, সেখান থেকে মানে একটা প্যাসেজের মতো দেয়া থাকে বাংলায়, সেখান থেকে কিন্তু আমাদেরকে সামারাইজ করতে হয়, মানে এবার সারাংশ লিখতে হয়। মানে মূল বিষয়বস্তুটা কিন্তু আমাদেরকে কিন্তু লিখতে হয়, মানে যেই পড়াটা সেখানে দিল উপরে, সেখান থেকে তুমি কি বুঝলা এই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো তুমি 2, 3, 4, 5 লাইনে, 5, 6 লাইনের মধ্যে লেখো। এটি কিন্তু হচ্ছে সারাংশ, সারমর্ম। ঠিক তেমনিভাবে এই যে এখানকার যে কম্প্রিহেনশন প্যাসেজ যে সামারাইজ রয়েছে, এটাও কিন্তু ওই একই রকম। আপনার যে এই যে প্যাসেজটা পড়লেন, এই যে এখান থেকে যে প্যাসেজটা পড়লেন, এই প্যাসেজ থেকে আপনি কি বুঝতে পারলেন বা এখানে কি বুঝিয়েছে এ সম্পর্কে আপনাকে গুরুত্বপূর্ণ এই 5টা লাইন আপনাকে এখানে লিখতে হবে। 5টা লাইন লিখলেই আপনাদের জন্য কিন্তু এনাফ। এই 5টা লাইন লেখার আমি আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে বলি। এই 5টা লাইন লেখারও কিন্তু সিস্টেম রয়েছে, 5 মার্ক তোলা, 5 তোলা সিস্টেম রয়েছে। আমি বলতেছি, আপনার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা বড় হবে আমি আগেই বলেছি, কিন্তু আপনাদের অনেকটা উপকারে আসবে 10 মার্ক পাওয়ার জন্য এই ভিডিওটি, আমি মনে করি। এই যে দেখুন প্রথমে এই যে প্যাসেজ থেকে আমি কি সামারাইজ করেছি দেখুন, দ্য প্যাসেজ, এই যে দেখুন দ্য প্যাসেজ ডিলস উইথ ওয়াটার পলিউশন। এই প্যাসেজটি কি সম্পর্কে বলতেছে এটি আমি লিখেছি। এই প্যাসেজটি পানি দূষণ সম্পর্কে বলেছে। তো আপনারা কিন্তু যে কোনো প্যাসেজ আসুক না কেন, প্রথম লাইনটা এই লাইনটা লিখে দেবেন, দ্য প্যাসেজ ডিলস উইথ, এই যে এইভাবে লিখবেন, দ্য প্যাসেজ ডিলস উইথ। এখানে ওয়াটার পলিউশন আসছে, আমি লিখেছি ওয়াটার পলিউশন। ধরুন এখানে হচ্ছে গাছপালার গুরুত্ব সম্পর্কে আসলো, তখন আপনারা দেবেন ইম্পর্টেন্স অফ ট্রিজ,
মানে গাছের গুরুত্ব সম্পর্কে প্যাসেজটি বলেছে। আমি দেখতে পাচ্ছি যে মানে প্যাসেজটিতে গাছের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। তো যেটা সম্পর্কে আসবে সেটা খালি এই যে এইখানে বসা দিবেন, ওয়াটার পলিউশন আমি যেখানে বসাইছি এই জায়গাটা এটা বসা দেবেন, আর এই লাইনটা লিখবেন যে দ্য প্যাসেজ ডিলস উইথ দিয়ে এখানে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, যেটাই আসুক না কেন, ডিফরেস্টেশন, এটা এখানে বসায় দিবেন। এইখানে কিন্তু এই যে লাইনটা লিখলে আপনি 1 মার্ক পাওয়া যাবেন। এই যে এই লাইনটা লিখলাম, যে লাইনটা লিখলাম বললাম এতটুকু লিখলেই আপনি 1 মার্ক পাবেন। এই যে এরপর আমি বলে দিচ্ছি এখন কত সহজ কিন্তু প্যাসেজ থেকে এই নাম্বার তোলা। কিন্তু আপনারা কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলেন যে কীভাবে প্যাসেজ থেকে নাম্বার উঠাবেন 10 মার্ক। 2 নম্বর লাইনটা দেখুন আমি কীভাবে লিখেছি। আরেকটা কথা বলি আপনাদেরকে, এটা গুরুত্বপূর্ণ কথা, ভালোভাবে শুনবেন। এই যে প্যাসেজটা লিখবেন, এখানে ওনারা যে 4টা প্রশ্ন করবে প্রথমে, যে এ নাম্বারে, এই যে এ নাম্বারে যে 4টা প্রশ্ন করবে, এই এ নাম্বারের প্রশ্নের যে 4টা রয়েছে এখান থেকে আপনারা 2 থেকে 3টি দুটি আপনারা কিন্তু এখান থেকে মানে আপনারা যে সেন্টেন্স নিয়ে নিতে পারবেন। এই যে আপনার এই সামারাইজের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা, এই যে যখন আমি দিয়েছি যে দ্য প্যাসেজ ডিলস উইথ ওয়াটার পলিউশন, তারপর কিন্তু আমি দেখুন নিয়েছি কি, ম্যান contaminates water by throwing various kinds of waste and filth। এটা কোন লাইনটা নিয়েছি দেখুন, ভালোভাবে খেয়াল করুন। এই যে এই লাইনটি, এই যে এই লাইনটি কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। দেখুন যে ম্যান contaminates water by throwing various kinds of waste and filth। এই লাইনটি কিন্তু আমি এই যে 2 নম্বরে সামারাইজের 2 নম্বরে ঢুকিয়ে দিয়েছি। এরপরে 3 নম্বরে আপনি কি করবেন, 3 নম্বরে ফিরে সরাসরি এই লাইনটা দিয়ে দেবেন না। এইখানে আপনি খেয়াল করবেন যে 4টি প্রশ্ন করেছে, এখানে 4টা প্রশ্ন করেছে না, এই 4টি প্রশ্ন বাদে এই প্যাসেজটার মধ্যে কি গুরুত্বপূর্ণ জিনিস আছে, কি গুরুত্বপূর্ণ কথা আছে, এখানে ওটি মানে আপনি বের করার চেষ্টা করবেন। এই যে এই 4টি লাইন বাদে, এই 4টি লাইন বাদে আমরা তো হাইলাইটস করলাম এই যে এইভাবে ভাইটাল এলিমেন্টস, এগুলো তো আসছে, যেগুলো তো আসছে এগুলো হচ্ছে দিয়ে 4টা প্রশ্ন এসেছে, কিন্তু আসে নাই কোন জিনিসটা দিয়ে, কোন সেন্টেন্সটা আসে না এখানে কিন্তু ইম্পর্টেন্ট, সেই সেন্টেন্সটা এর পরবর্তীতে আপনারা উঠাই দেবেন সামারাইজের 3 নম্বর সেন্টেন্সের মধ্যে। এই দেখুন এখানে ইম্পর্টেন্স কি আছে দেখুন তো, ভালোভাবে খেয়াল করে, যে আমি কিন্তু ফার্মার দিয়ে লিখেছি। এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এই দেখুন ফার্মার দিয়ে লিখেছি। এই যে উপরে প্যাসেজের মধ্যে দেখুন, খেয়াল করুন এখানে ফার্মার কিন্তু আছে, এখানে কিন্তু আমি ফার্মার দিয়ে লিখেছি। এই যে ফার্মার, এই যে দেখুন, এই যে ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ডস। এটি কিন্তু আমি কিন্তু এই যে লিখেছি এই জায়গাটার মধ্যে, মানে ফার্মার দিয়ে কিন্তু আমি সামারাইজের মধ্যে লিখেছি। আমি কি লিখেছি দেখুন, এই যে দেখুন যে ফার্মার্স অলসো পলিউট ওয়াটার বাই ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ড। এখানে যখন আমি দিলাম যে মানুষ পানিকে দূষিত করে, মানে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে, তারপরে দিলাম কি ফার্মার অলসো পলিউট, কিন্তু আমাদের প্যাসেজে কি রয়েছে দেখুন তো একটু, ফার্মার তারপর অলসো আছে কি আজ নাই, আমি কিন্তু এখানে অলসোটা ঢুকাই দিলাম নিজের জ্ঞান দিয়ে, যে ফার্মার্স অলসো, যেহেতু আমরা একবার লিখেছি মানুষ এই যে ময়লা আবর্জনা ফেলে দূষিত করে, এরপরে দিব যখন কৃষকের কথা বললাম তখন আমি ব্যবহার করলাম অলসো, মানে কৃষকরাও পলুট ওয়াটার মানে পানিকে দূষিত করে বাই ইউজিং কেমিক্যাল। এই যে এখানে দেখুন প্যাসেজের মধ্যে, এই যে দেখুন ফার্মার ইউজ, এখানে শুধু কিন্তু আছে ইউজ, আর আমি কি দিলাম যখন দিলাম যে ফার্মার্স, আমি যখন দিলাম যে ফার্মাররা কি করতেছে অলসো, আমি আরও যখন বুঝালাম যে ফার্মার্স অলসো, হ্যাঁ মানে এই পলুট করতেছে, দূষিত করতেছে, এই জিনিসটা কিন্তু আমি এখানে বুঝালাম যে ফার্মার্স অলসো পলুট এই ওয়াটার পানিকে বাই ইউজিং, এখানে আমি ব্যবহার করলাম, এখানে ইউজ আছে আমি ব্যবহার করলাম বাই ইউজিং, মানে ব্যবহার করার দ্বারা, কি দিয়ে ব্যবহার করা দেয় এখন এটা লিখে দেন যে কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ড। শেষ। এখানে শুধু একটু ঘুরিয়ে পিছিয়ে লিখবেন, মানে টেন্স ঠিক রেখে। এই যে আমি লিখলাম ফার্মার্স, তারপর কি দিলাম অলসো দিলাম, যেহেতু এর আগে আমি একটা মানে সেন্টেন্স ব্যবহার করলাম যে মানুষ দূষিত করে, তারপরে যখন ফার্মারের কথা আসলাম তখন অলসো, যে ফার্মার্স অলসো মানে কৃষকরাও মানে দূষিত করে কি পলুট, তখন পলুট শব্দটা এখানে ব্যবহার করবো যে আমরা, যে ফার্মার্স অলসো পলুট এই ওয়াটার পানিকে দূষিত করে কি দ্বারা, বাই ইউজিং, ইউজ আছে বাই, যখন আমরা ব্যবহার করবো তখন ইউজের ক্ষেত্রে আইএনজি যোগ করবেন, বাই ইউজিং এই যে কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ড। এরপরে দেখুন আমরা এরপরে যে লাইনটি নিয়েছি এইখানে দেখুন, এই যে এই ফার্মারের লাইন বাদে এরপরে এই যেখান থেকে যে ইট ইজ অলসো অ্যানাদার মেজর কজ অফ ওয়াটার পলিউশন, মানে আমি এতটুকু কিন্তু আমি কিন্তু এখানে বানিয়ে লিখেছি, মানে ঢুকিয়ে দিয়েছি এই সামারাইজের মধ্যে, কি দিয়েছি দেখুন, ইট ইজ অলসো অ্যানাদার মেজর কজ অফ ওয়াটার পলিউশন, মানে এই পানি দূষণের
আরও একটি এই যে মেজর ইকুয়ালস মানে আরও একটি বড় কারণ হচ্ছে এই যে মিলস। এখন আমি মিলসটা আমি এখানে ঢুকে দিলাম, যে মিল ফ্যাক্টরিটা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ যেটা, এটা এখানে কিন্তু আমি ব্যবহার করব। কিন্তু তার আগে আমি কী করলাম দেখুন, কত সুন্দরভাবে একটা লাইন আমি সুন্দরভাবে একটু ঢুকাই দিলাম এখানে, যে ইট ইজ অলসো অ্যানাদার মেজর কজ। মানে কি ইট ইজ অলসো অ্যানাদার মেজর কজ, মানে এটি অন্য আরেকটি প্রধান কারণ অফ ওয়াটার পলিউশন, মানে কি পানি দূষণের। সুন্দরভাবে আপনারা কিন্তু সহজ ভাষায় লিখবেন, সুন্দরভাবে লিখে দিয়ে কি দিলাম কমা দিয়ে, যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থ্রো দ্যাট, এখানে কিন্তু আমি পুরো প্যাসেজ থেকে উঠে দিলাম। এই দেখুন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থ্রো, আমি কিন্তু এই যে এই প্রশ্নটার মধ্যে দেখুন, এই প্রশ্নটার মধ্যে কিন্তু আমি থ্রোয়িং দিয়েছিলাম, আপনারা মনে আছে কিনা, এই যে দেখুন বাই থ্রোয়িং। কিন্তু আমি এইখানে কি করলাম, সামারাইজের মধ্যে আমি থ্রোয়িংটা এই লাইনটা কিন্তু আমি পুরোপুরি মানে একদম হুবহু ঢুকিয়ে দিই নাই। এখানে কিন্তু এখানে আমি কিন্তু এই প্যাসেজের লাইনটা, এই যে দেখুন উপরে এই প্যাসেজের লাইনটা থ্রো, এইটা কিন্তু আমি ব্যবহার করেছি, যে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অলসো বাদ, এখান থেকে হবে থ্রো দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু রিভার অ্যান্ড ক্যানেলস অ্যান্ড থাস পলিউট দ্য ওয়াটার। এই যে দেখুন এখানে, এই যে দেখুন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ থ্রো দেয়ার পয়জনাস কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ইনটু রিভার্স অ্যান্ড ক্যানেলস অ্যান্ড থাস পলিউট দ্য ওয়াটার। কত সুন্দরভাবে কিন্তু আমি এটা কিন্তু ইউজ করেছি, আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমি এতটুকু কি ঢুকেলাম, এই যে এই এতটুকু আমি ঢুকিয়ে দিলাম, যে পানি দূষণের আরও অন্যতম বড় একটি কারণ হচ্ছে এই যে কলকারখানাগুলো থেকে যেই ময়লাগুলো নদীতে ফেলা হয়, এটি লেখার পরে আমি কি করলাম, যেহেতু এটা পানি দূষণ সম্পর্কে, তো পানি দূষণ সম্পর্কে যেহেতু আমি শেষ মানে 5 নম্বর লাইনে আমি কি লিখলাম দেখুন, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়াটার পলিউশন। উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়াটার পলিউশন, মানে আমাদের শুড বি উচিত কি হওয়া, বি কেয়ারফুল সচেতন হওয়া, সতর্ক হওয়া, অ্যাবাউট সম্পর্কে, ওয়াটার পলিউশন মানে পানি দূষণ সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন বা উচিত। এই যে এটি কিন্তু আমি ব্যবহার করেছি। কিন্তু এখানে এই দিগদর্শন বই, আপনাদের দিগদর্শন বইয়ে কিন্তু এটি কি ব্যবহার করা আছে, যে উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন। উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, মানে আমাদের উচিত মানে চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা প্রতিরোধ করতে, কি ওয়াটার পলিউশন বা পানি দূষণকে প্রতিরোধ করার চেষ্টা করা প্রয়োজন। কিন্তু আমি এখানে লিখে দিয়েছি কি, যে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়াটার পলিউশন, আমাদের উচিত সচেতন হওয়া কি সম্পর্কে, এই ওয়াটার পলিউশন বা পানি দূষণ সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। তো আপনারা কিন্তু এইভাবে এই শেষের যে লাইনটি রয়েছে, আপনাদের প্যাসেজ বুঝে আপনারা এখানে একটা লাইন সুন্দরভাবে ঢুকাই দিবেন, এই জায়গাটার মধ্যে ঢুকাই দিবেন। দেখো কোনো সমস্যা সম্পর্কে আসলে তখন কিন্তু আপনারা এই লাইনটাই দিতে পারবেন। আমি যেটি দিয়েছি, যে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়াটার পলিউশন, দেখা গেছে এখানে এনভায়রনমেন্ট পলিউশন এসেছে, তখন আপনারা ব্যবহার করবেন যে অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন। এইভাবে যদি সমস্যা সম্পর্কে আসে তখন কিন্তু এই লাইনটা ব্যবহার করতে পারবেন। আর অন্যান্য যদি কোনো প্যাসেজ আসে তখন কিন্তু ওই প্যাসেজ অনুযায়ী আপনারা এই শেষে একটা লাইন অ্যাড করে দেবেন। শেষ আপনার এই 10-এর মধ্যে 10 একদম কমপ্লিট। তাহলে আমি আপনাদেরকে আরেকবার আমি সুন্দরভাবে বলি, তাহলে আপনারা বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখুন, আপনারা যখন সামারাইজ করবেন, সামারাইজে এই লাইনটা লিখবেন, দ্য প্যাসেজ ডিলস উইথ, যেটি সম্পর্কে আসবে সেটি এখানে লিখবেন। এই যে এখানে কিন্তু একমাত্র পাবেন আপনি। এরপরে 2 নম্বরে কি করবেন, আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেখান থেকে আপনি কিন্তু 2টা লাইন ব্যবহার করবেন, কিন্তু একবার হুবহু সরাসরি বসায় দিবেন না। মানে একটা লাইন আপনি এখানে দিলেন, দেখুন আমি কিন্তু দেখুন এই লাইনটা লেখার পরে, প্রথম লাইনটা লেখার পরে আমি এই যে আমার যে প্রশ্ন করেছে এই প্রশ্ন 2 নম্বর লাইনটা কিন্তু আমি 2 নম্বর সেন্টেন্সটি কিন্তু আমি এখানে ব্যবহার করে দিয়েছি। এই যে দেখুন এখানে 2 নম্বর সেন্টেন্সটি আমি সুন্দরভাবে ব্যবহার করে দিয়েছি। কিন্তু আমি 3 নম্বরে কিন্তু আবার এখান থেকে কোনো আমি নেই, এখান থেকে না নিয়ে আমি করেছি কি, যে কোন প্রশ্নটা ওরা করেনি, প্যাসেজে চলে গেছি আমি, যে কোন প্রশ্নটা তারা করেনি এখান থেকে, যেহেতু আমি কোনগুলো প্রশ্ন করেছে সেগুলো কিন্তু আমি হাইলাইটস করেছি, মনে করো আন্ডারলাইন দিলেন আপনারা, দেওয়ার পরে দেখবেন যে কোন প্রশ্নটা তারা করেনি। যে প্রশ্নটা করেনি সেটার ইম্পর্টেন্টটা, এই যে এইটা ফার্মার যেহেতু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এখান থেকে এই ফার্মারেরটা লাইনটা আমি কিন্তু এখানে ব্যবহার করেছি, একটু ঘুরিয়ে বেশি আপনারা দেখাইলাম আপনাদেরকে। কিন্তু এই যে এখান থেকে, যে ফার্মার অলসো পলিউট ওয়াটার বাই ইউজিং কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ড। এরপরে দেখুন আমি 3 নম্বর যেই লাইনটি রয়েছে সেইখানে কিন্তু আমি 4 নম্বর লাইনটি আর কি, 4 নম্বর লাইনে কিন্তু আমি এই যে একটু ঢুকিয়ে দিলাম এখানে, যে একটু, যে ইট ইজ অলসো অ্যানাদার মেজর কজ অফ ওয়াটার পলিউশন, মানে পানি দূষণের আরও একটি প্রধান কারণ হচ্ছে এই যে, তখন আমি এই 3 নম্বর যে প্রশ্নের উত্তরটা আমি করেছি এই লাইনটা কিন্তু আমি এখানে ইউজ করেছি। তবে এই জায়গা তো আমি কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাইলাম কিন্তু যে এখানে থ্রোয়িং দিয়েছি ভাই, আর আমি এখানে কিন্তু থ্রো দিয়েছি। এই জায়গাতে কিন্তু আমি এই যে দেখুন, এই যে থ্রো দিয়েছি মানে প্যাসেজ থেকে যেটি ওটা আমি লিখে দিয়েছি এখানে। তার মানে আমি কিন্তু ঘুরিয়ে পেয়েছি ওখানে দিয়েছি, ওখানে কিন্তু মানে মার্ক কাটার কোনো স্কোপ নাই। তারপর শেষে আমি কি করলাম, এই যে এইখানে
এই প্যাসেজের মানে রিলেটেডই কিন্তু আমি একটা বাক্য লিখে দিলাম যে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়াটার পলিউশন, আমাদের উচিত কি সতর্ক হওয়া পানি দূষণ সম্পর্কে। আর টাইটেলের কথা আমি বললাম আপনাদেরকে যে টাইটেল ওয়াটার পলিউশন, যেইটা সম্পর্কে বলবে মূল বিষয়টা সেটাই কিন্তু টাইটেল করে দিবেন। ওয়াটার পলিউশন আমি আবারও বলতেছি, ওয়াটার পলিউশন আসছে, আমি ওয়াটার পলিউশনের টাইটেল করে দিলাম। গাছের গুরুত্ব আসছে, ইম্পর্টেন্স অফ ট্রিজ টাইটেল করে দিবেন। এইভাবে সময়ের মূল্য সম্পর্কে আসলে ইম্পর্টেন্স অফ ভ্যালুস টাইম ইন আওয়ার লাইফ, আমাদের মানে জীবনের মধ্যে। এইভাবে যে বিষয়টা বলবে যেটি সেটা টাইটেল মানে হচ্ছে শিরোনাম। আপনি জাস্ট এখানে শিরোনাম করবেন কি সম্পর্কে, আপনি মানে প্যাসেজটা কি সম্পর্কে সেটি শিরোনাম করবেন, আর এখানে সার সংক্ষেপটা লিখবেন। এই সামারাইজ মানে সার সংক্ষেপ, এই সার সংক্ষেপটা এখানে লিখবেন, মূল কয়েকটা ইম্পর্টেন্ট লাইনগুলো লিখবেন এবং একটু ঘুরিয়ে পেঁচি একটু টেকনিক আপনার এখানে লিখে দিবেন। এরপরে আমি আপনাদের যদি এটা থেকেও বুঝতে সমস্যা হয়, আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আরও একটু প্যাসেজ দ্বারা আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করবো। আমি আশা করি এই ভিডিও থেকে আপনাদের মানে বোঝা উচিত আমি যেভাবে বুঝালাম। তো আপনারা যদি একবারে না বোঝেন ভিডিওটি আবার দেখবেন, বারবার দেখবেন, তাহলে কিন্তু আমি মনে করি আপনাদের যে সমস্যাটি রয়েছে প্যাসেজ থেকে বের করার যে সমস্যাটি সেটি আপনাদের দূর হবে। আমি আবারও বলতেছি প্যাসেজ থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর করে ফেলতে পারবেন। তো সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই, আমি কিন্তু এরপর আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।